অনেক সাহায্য চেয়েছিল। আমি সবসময় বলতাম তোমার শরীর খারাপ বলে বাবু টিচারদের বলবে, বিশ্বাস ছিল। ওকে ওদের মধ্যে জানলার ধারে বসিয়ে রেখেছিল। আমার ছেলেটা বাচ্চারা অনেক চেষ্টা করেছে অত ঘন্টা ধরে, শেষে অত ভারী ব্যাগ নিয়ে নামতে পারছিল না। ম্যামেদের থেকে হেল্পও চেয়েছে, কেউ হাতটা ধরেও যদি নামাতো, টাল সামলাতে পারেনি। সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে প্রচণ্ড মাথার মধ্যে চোট পেয়েছে, গড়িয়ে গড়িয়ে পড়েছে। ওর আশেপাশে যত বন্ধুরা ছিল তাদের থেকে আমরা সব জানতে পেরেছি। ডাক্তাররা বলছে আপনারা যা বলছেন পেশেন্টের কেস হিস্ট্রি যে একটুর জন্য অসুস্থ হয়েছে, এটা না হয় আন্টিরা ওর মাথার মধ্যে প্রচণ্ডভাবে আঘাত করেছে বা মানসিক নির্যাতন করেছে বা কিছু একটা হয়েছে যার জন্য ও এত অসুস্থ হয়েছে। আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে। আমার ছেলেরা আমার বুকে আর ফিরবে না। কিন্তু ও যে এত কষ্ট দিয়ে ওকে মেরেছে, শাস্তি যেতে পায়। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের অত্যন্ত বেদনা বিদুর হয়ে ওঠার মতন একটি খবর আমরা দেখাবো। আমরা এর আগে আপনাদেরকে বলছিলাম না যে বেসরকারি যে সমস্ত স্কুলগুলো গড়ে উঠেছে আমাদের পশ্চিম বাংলায়, সেই সব স্কুলগুলোর প্রতি আমাদের এতদিন যারা রাজ্য সরকার চালিয়েছিলেন তাদের কোনো সেইগুলোর নিয়ন্ত্রণ ছিল না, তাদের কোনো নিয়ন্ত্রণে ছিল না এই কারণেই, কারণ ওই স্কুলের যারা মালিক বা যারা ছিলেন তারা এলাকার যারা বড় বড় নেতা ছিলেন তাদেরকে প্যাকেট বা খাম পাঠিয়ে দিতেন, যার ফলে একচ্ছত্রভাবে তারা যা খুশি তাই করেছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো মহর্ষি বিদ্যা মন্দির। এই মহর্ষি বিদ্যা মন্দির হচ্ছে টালিগঞ্জের নাকতলা উষাপল্লী গড়িয়াতে, যেখানে ইংরেজি মাধ্যম স্কুল, আইসিএসসি এবং আইএসসি বোর্ডের সেখানে পড়ানো হয় এবং সেটা নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশোনা করানো হয়। ম্যামকে অনেকবার বলেছে যে ম্যাম আমার শরীরটা খারাপ লাগছে, আমার বাড়িতে জানান। ম্যামরা বলেছে হেড ডাউন করে বসে থাকো বলে সকাল 7:30 থেকে 11:45 পর্যন্ত তাকে হেড ডাউন করে বসিয়ে রেখেছে। একটা ছাড়া 6টা পিরিয়ড হয়েছে, 6টা টিচার এসছেন, কেউ কি খেয়াল করে দেখেননি বাচ্চাটা অসুস্থ? এমনকি ছুটির সময় বাচ্চাটা বলেছে যে আমার শরীরটা খারাপ লাগছে, আমার ব্যাগটা মাসি তুমি নাও। স্কুলে যারা মাসিরা থাকে, মাসি বলেছে তোমার ব্যাগ তোমাকেই নিয়ে নামতে হবে। বাচ্চাটা ব্যাগটা নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরেই তারপরে হসপিটাল, ওর বাবা মা আসে, হসপিটাল নিয়ে যায়। সেখান থেকে বাচ্চাটা 2-4 দিন ভর্তি থাকার পরে সে লাস্টে মৃত্যু হয় বাচ্চাটা। তো আমার কাছে কথা হলো, একটা বাচ্চা যখন সকাল 7টা 7:30 থেকে আর বেলা 12টা পর্যন্ত হেড ডাউন করে বসিয়ে রেখেছে, 6খানা টিচার এসছে ক্লাসে, 6খানা টিচার কেন দেখলো না বাচ্চাটার কি হয়েছে? আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন হলো স্কুলের ডায়েরিতে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজে বাবা মায়ের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, হ্যাঁ আপনার বাড়ির যে পার্সোনাল ডাক্তার প্রত্যেকের নাম অ্যাড্রেস নেওয়া আছে। তাহলে স্কুল কর্তৃপক্ষ কেন বাবা মাকে একটা ফোন করে জানালো না যে আপনার বাচ্চা অসুস্থ, আপনি বাড়ি নিয়ে যান? তাহলে স্কুলের ডায়েরিতে নাম, ঠিকানা, অ্যাড্রেস নেওয়ার মানেটা কি? এটাই কি শুধুই নিয়ম? এর মধ্যে ওদের কোনো রেসপন্সিবিলিটি নেই? আজকে যে এত বড় ক্ষতিটা হলো, প্রিন্সিপালের বাচ্চা যদি হতো উনি কি করতেন? আমাদের এটাই প্রশ্ন। এখন আপনারা কি চাইছেন? আমরা এর বিচার চাই, এর যত সুষ্ঠু তদন্ত হোক, আমরা এটাই চাই। আচ্ছা, স্কুলটা তৈরি করেছিলেন আধ্যাত্মিক গুরু মহর্ষি মহেশ যোগী। তো এইরকম একজন মহাপুরুষ স্কুল তৈরি করলেন, আর সেই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন বা মালিক রয়েছেন তারা মানুষ তৈরি করার কারিগর না হয়ে তারা হয়ে উঠলেন অর্থ পিপাসু, অর্থ পিশাচ, অর্থ লিপ্সায় তারা মেতে উঠলেন।
মানুষ তৈরি করার কারিগর হয়ে উঠলেন না। একটা দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্র, সেই ছাত্রকে 6 ঘন্টা ধরে হেড ডাউন করে রাখা হয়েছে। শুধু হেড ডাউন করে না, এই 6 ঘন্টার মধ্যে তাকে বাথরুমে যেতে দেওয়া হয়নি, তাকে জল খেতে দেওয়া হয়নি। ক্লাসের মধ্যে তাকে এইভাবে, একটা ছোট বাচ্চা ছেলে, তাকে এইভাবে হেড ডাউন করে রাখার পরে যখন স্কুল ছুটি হয়, ছুটি হওয়ার পরে তার যে, এখন তো আপনারা জানেন যে এইসব ইংরেজি মাধ্যমে বিরাট বইয়ের একটা বোঝা এসব ছাত্রছাত্রীদের চাপিয়ে দেওয়া হয় ঘাড়ে। আমার শরীর খারাপ লাগছে না। হ্যাঁ, বাচ্চাটা না, এবার আমার বক্তব্য হচ্ছে আপনার বাচ্চা আসেনি স্কুলের 13 তারিখের কদিন আগে থেকে। 1 তারিখ থেকে ও অসুস্থ ছিল, জ্বর ছিল। আচ্ছা। তারপরে ও জ্বর ভালো হয়ে যাওয়ার পরে 13 তারিখে পাঠিয়ে দিই। তারপর আপনি 13 তারিখ যেহেতু যথারীতি স্কুল খুললে আমরা বাচ্চাকে যেরকম পাঠাই আপনি ওই রকমই পাঠিয়েছি। বাচ্চা অসুস্থ ফিল করে কি প্রথম পিরিয়ড থেকে? আমি ওর ক্লাস ফ্রেন্ডদের কাছ থেকে জানতে পেরেছি যে বাচ্চাটা প্রথম পিরিয়ডেই ওর আন্টিকে বলে, ম্যাম আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি যাব, এবং সামথিং কিছু বলেছে। বলার পরে ম্যাম বলেন তুমি হেড ডাউন করে বসে থাকো। আর যেখানে বসেছিল ওর বন্ধুরা বলেছে জানলার সাইডে বসেছিল, ওর মাথার ওপরে ফ্যান ছিল আর প্রচণ্ড রোদ এসে পড়ছিল। এইভাবে গরমের মধ্যে বাচ্চাটা বসেছিল প্রথম থেকে। তারপরে সেকেন্ড পিরিয়ডে আন্টিকে ও রিকোয়েস্ট করে, সেকেন্ড পিরিয়ডের আন্টিও সেম একই রকমভাবে ওনাকে বসিয়ে রাখে। এইভাবে পুরো 6টা পিরিয়ড ওকে বসিয়ে রাখে। আপনি যখন বাচ্চাটাকে দেখতে এলেন, যখন নিতে এলেন, তখন বাচ্চাটা বলছেন, আপনি একটু আগে বললেন না ওর পুরো মাথা থেকে পা অব্দি ভেজা ছিল, সেটা কিসে ভেজা ছিল? ও জল ঢেলেছে। আপনার সামনেই চড় মারছিল গালে? হ্যাঁ, আমার সামনেই গালে আন্টিরা জল আপনাকে মারিয়েছিল। খবরটা দিয়েছেন কখন? আমাকে খবরটা দিয়েছে ওই 12:15। 12:15। হ্যাঁ। আচ্ছা, আপনাকে যখন আপনি নিতে আসেন তখন আপনাকে ওয়েট করতে হয় না, আপনি চলে যান নিজেই? আমি লাইনে দাঁড়িয়েছিলাম ওকে রিসিভ করার জন্য, কিন্তু আন্টি আমাকে ফোন করে বলেন আপনি টিচার্স রুমে চলে আসুন। আপনাদের স্কুল মানে ক্লাস 3 স্কুল টাইমটা শুরু কটা থেকে? স্কুল টাইমটা শুরু 8টা থেকে শুরু হয়। আমি ধরে নিলাম 8:30 থেকে ক্লাস চালু হয়। না, ওদের 8:15টার মধ্যে ঢুকতে হয়, 8টা থেকে ক্লাস শুরু হয়। আচ্ছা, তার মানে প্রথম পিরিয়ড থেকে ওর সাথে এই ঘটনাটা ঘটে? হ্যাঁ, প্রথম পিরিয়ড থেকে আপনাকে কোনো মানে ওনাদের বক্তব্য অনুযায়ী, যেটা টেলিগ্রাফ বা এমনিতে আমরা দেখেছি, ওনাদের বক্তব্য অনুযায়ী ওনারা নাকি পুলিশকে সিসিটিভি ফুটেজ দিয়েছে। আপনাকে কোনো সিসিটিভি না, ফুটেজ আমাকে দেখিয়েছে? কোনো সিসিটিভি ফুটেজ কিচ্ছু দেয়নি। ওই ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ আপনাকে কোনো দেওয়া হয়নি সিসিটিভি তো? ফুটেজ দেওয়া হয়নি। এবং ওর আন্টিদের আমি যখন বারবার জিজ্ঞেস করছি যে ডক্টর কেস হিস্ট্রি চাইছে, আপনারা বলুন স্কুলে কি ঘটনা ঘটেছিল, ওনারা খালি বলছেন যে ও অসুস্থ হয়ে গেছিল আর স্কুল ছুটির সময় অসুস্থ হয়ে পড়েছে, আমরা জল দিয়েছি। কিন্তু ও যে পড়ে গেছিল, ওর বন্ধুরা দেখেছে, সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে ও মানে পড়ে গেছে, ওর বন্ধুরাও দেখেছে। ওটা একবারও বলেনি ওর মাথায় ব্লাড ক্লটিং হয়ে গেছে, ওর ইন্টারনাল হেমারেজ হয়ে গেছে, ভেতরে যে টিউমার ছিল ওটা ফেটে গেছে, আপনার পুরো সাথে এই ব্রেন ঘটনার পর, আপনার বাচ্চা হসপিটালে ভর্তি হয়ে যাবার পর স্কুল কর্তৃপক্ষ, প্রিন্সিপাল ম্যাডাম কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করেছে? স্কুল কর্তৃপক্ষে কেউ যোগাযোগ করেনি, কোনোদিন যোগাযোগ করেনি। পুলিশ যাওয়ার পরে ওনারা আমাকে ফোন করেছে। আমরা চাইছি যে এই যে অবিচার করা হলো আমার বাচ্চাটার সঙ্গে, এর সুবিচার চাই, এর ন্যায় বিচার চাই। আমার বাচ্চাটা যেভাবে চলে গেল, আর কারোর বাচ্চার প্রাণ যেন এইভাবে থাকে। স্কুলের গাফিলে দিচ্ছেন না। যখন স্কুল ছুটির পরে সেই বাচ্চা ছেলেটি যখন ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামতে পারছে না, ওই প্রচণ্ড ভারী ব্যাগ নিয়ে, তখন স্কুলের আন্টিদের বলেছিলেন যে একটু ব্যাগটা তাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য। কিন্তু আন্টিরা এতটা প্রতিহিংসা পরায়ণ যে তার সেই ব্যাগটা দিয়ে তাকে নামিয়ে দেওয়া হয়নি, এবং সেই ব্যাগটা নিয়ে সে নামতে গিয়ে ওখান থেকে পড়ে গিয়ে সিঁড়িতে গড়াতে গড়াতে নিচে পড়ে যায়, এবং নিচে পড়ে যাওয়ার পরে এই বাচ্চাটি চলে যায় কোমায়। আমাদের খুব খারাপ লাগছে, বাচ্চাটা কোমায় চলে যায়। কোমায় চলে যাওয়ার পর আজ 3 দিন পরে বাচ্চাটার মৃত্যু হয়, এবং এই মৃত্যুর জন্য মহর্ষি বিদ্যা মন্দির কোনোভাবেই ছাড় পেতে পারে না। ইতিমধ্যেই এখানকার এই স্কুলের যিনি জানা স্যার আছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের মনে হয় শুধু জানা স্যার নয়, এই মহর্ষি বিদ্যা মন্দিরের লাইসেন্স ক্যান্সেল করা উচিত, এবং মহর্ষি বিদ্যা মন্দিরের মালিক
এবং যত শিক্ষক শিক্ষিকা আছে প্রত্যেককে জেলে ঢোকানো উচিত। একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা, যে বাচ্চাটা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ হবে, তাকে মেরে ফেলা হলো, তাকে মেরে ফেলা হলো। আমরা বারবার বলছিলাম না, সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুল, এরা কি করছে জানেন? এই যে মহর্ষি বিদ্যা মন্দির, এগুলো তো ট্রাস্টের মাধ্যমে চলে। আধ্যাত্মিক গুরু মহর্ষি মহেশ যোগী এখানে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। কি উদ্দেশ্যে? যে এখানে মেধাবী গরিব ছেলেরা কম টাকায় পড়াশুনো করতে পারবেন। সোদপুরে সেন্ট জেভিয়ার্সের কথা আমরা কেন বলছি? সেখানে এনজিও করে স্কুল চালানো হচ্ছে সেন্ট জেভিয়ার্সের নামে। এই সেন্ট জেভিয়ার্স কিন্তু সেই খ্রিস্টীয় পরিব্রাজক নয়, যে খ্রিস্টীয় পরিব্রাজক ভারতবর্ষে এসে মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে চেয়েছিলেন। এরা নিজেরাই একটা সেন্ট জেভিয়ার্স নাম দিয়ে করছে, যেখানে কোনো গরিব মানুষের পড়ার কোনো সুযোগ নেই। ভর্তি হতে গেলেই 70,000 টাকা তাদের দিতেই হবে। আজকের এই মহর্ষি বিদ্যা মন্দিরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে শিশুটির আজকে মৃত্যু হওয়ার পরে সেখানকার বিধায়ক পাপিয়া অধিকারী তিনি কিন্তু স্কুলে গিয়েছিলেন এবং ওই ছাত্রের বাড়িতেও গিয়েছিলেন। স্কুল ছাত্রের বাড়িতে গেলে হবে না। অবিলম্বে পশ্চিমবঙ্গের যে সরকার এসছে, সেই সরকারের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, তার উচিত হবে এই স্কুলের যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সটাকে ক্যান্সেল করা এবং দিল্লি থেকে আইসিএসসি স্কুল ইন কলকাতা এবং আইএসএসসি যে চলছে, সেখান থেকেও এদের লাইসেন্সগুলোকে ক্যান্সেল করা। এরা কি করে জানেন? সিটের ওখান থেকে স্যাংশন করে নিয়ে এসে 50 জন, সেখানে 150 জন ওই ক্লাসের মধ্যে বেঞ্চ পেতে ভর্তি করছে। দিল্লি থেকে তো কখনো আসছে না তদন্তের টিম, এইখানে যারা লোকাল নেতারা রয়েছে তাদেরকে টাকা দিয়ে এইভাবেই চলেছে। শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ভেঙে দিয়েছে, পুরো ভেঙে দিয়েছে। আজকে ভাবুন তো, আমার আপনার ঘরের ছেলেরা সরকারি স্কুলে যাবে, যে স্কুলের শিক্ষক শিক্ষকতা করেন তার তিনি কালার বানান লিখতে পারে না। আমার ছেলেরা, আমাদের পরিবারের ছেলেরা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়তে পারবেন অর্থের জন্য। আর যারা চুনোপুটি নেতা, তাদের ছেলেমেয়েরা পড়ছে কোথায়? সেন্ট জেভিয়ার্স, এই মহর্ষি বিদ্যা মন্দির, এইসব জায়গায় পড়ছে। গরিবের ছেলেমেয়েদের পড়ার কোনো সুযোগ নেই। আজকের এই মর্মান্তিক ঘটনা আমাদের হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিয়েছে। দেখুন তো, এই খবরটা দেখার পরে আপনাদের বিবেক কি বলে, আপনাদের হৃদয় কি বলে আমাদের জানাবেন। যে এই মহর্ষি বিদ্যা মন্দির বলুন, সেন্ট জেভিয়ার্স বলুন, বা এই ধরনের যেসব স্কুলগুলো বেসরকারি রয়েছে, যারা বহুতল বাড়ি তৈরি করেছেন, কিন্তু ছাত্রছাত্রীদের প্রতি তাদের কোনো প্রীতি নেই, ছাত্রছাত্রীদের প্রতি তাদের কোনো মমত্ব বোধ নেই, কোনো ভালোবাসা নেই। টাকা না পেলেই ছাত্রছাত্রীদের কঠোর শাস্তির মুখে ফেলে দিয়ে, এটা সেন্ট জেভিয়ার্সে ঘটেছিল। একজন শিক্ষক একটা বাড়িতে, মানে সেন্ট জেভিয়ার্সেরই ছাত্রীকে বাড়িতে পড়াতে গিয়ে তার সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। যৌন কেলেঙ্কারিতে পরে ওই শিক্ষক এখান থেকেই, এলাকা থেকেই ছেড়ে চলে যায়। এই ধরনের একাধিক ঘটনা আমরা প্রচারের আনতে চাই না, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানে আমাদের আওয়াজ চলতেই থাকবে যতক্ষণ না এখানে গরিব দরিদ্র পরিবারের মেধাবী ছেলেমেয়েরা পড়ার সুযোগ পাবে, ততক্ষণ আমাদের আওয়াজ চলবেই। এবং আজকের আওয়াজ হচ্ছে এই মহর্ষি বিদ্যা মন্দিরের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে কোমরে দড়ি দিয়ে যেভাবে মস্তানদের রাস্তায় রাস্তায় ঘোরানো হচ্ছে, তাদেরকেও ঘোরানো উচিত বলে আমরা দাবি তুলছি আমাদের আদর্শ তিতুমির পত্রিকার পক্ষ থেকে। আপনারা জানেন যে আদর্শ তিতুমির পত্রিকা মানেই ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কঠোর বজ্র কণ্ঠে আওয়াজ তুলে ধরা। আজ এ পর্যন্ত আপনারা দেখুন, যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, জানাবেন আমাদের। আমরা কিন্তু আপনাদের কথা শুনে আবার দ্বিতীয় কিস্তিতে আমরা সমৃদ্ধ হয়ে সেই খবর করতে চাই। নমস্কার। ঘটনা না
আপনারা প্লিজ একটু শান্তভাবে দাঁড়ান। আমি সত্যিগত জানা এখন তিনটে গাড়ি তার না না বিশ্বাস আজকে 3 ঘন্টা ধরে ওনারা আপনারা করছিলেন, আমি যা খবর নেওয়ার নিয়ে আমরা কিন্তু ওনারা ধরে নিয়েছিলেন ওদেরকে, কিন্তু আজকে এখন যদি কোর্টে প্রোডাকশন করতে ওদের কিন্তু বের হয়ে যাবে। কোনোভাবে যেন ওনারা এই জন্য না হয় বলে দেখুন আমরা এসেই আমরা নিয়েছি, আমরা যতটুকু আইনি কাজ আমরা করে তারপরে আপনাদের আমরা উপর আস্থা আছে বলেই সেই জন্য এখানে আর কোনো এইটুকু বিশ্বাস আছে। আগের যা হয়েছে আগে তো বুঝতে পারছেন তো খারাপ ব্যবহার কি হতো দিদি তাই জন্যই ওনাকে আমি আমার সাথে রেখেছি। আচ্ছা আজকে আমরা নেমেছি এই কারণে, কারণ ওনার বাচ্চা মানে আমাদের বাচ্চা। উনি স্যার আমাদের, বিশেষ করে আমার সন্তান আমাকে বলছে না তুমি চলে এসো, আমার মাধ্যমিক স্কুলের হাতে নাম্বার আছে, স্কুল আমাকে কিন্তু একদম তোমাকে টিভিতে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, তোমাকে কিন্তু টার্গেট করবে, আমায় টার্গেট কেউ করবে, করবে না, আমায় পাস করবে না। কেউ করবে না। ওনাদেরকে কালকে থেকে আমি টার্গেট করতে দিইনি, কি করে আপনারা টার্গেট করেন? অনুরোধ ম্যাডাম, আমরা খুব অত্যাচার সহ্য করেছি। ম্যাডাম ম্যাডাম স্কুলের কমিটিটা আমি একটু আমার ভাইপোকে পৃথিবী থেকে সরিয়ে দিল যাদের গাফিলতির জন্য, তাদের চরম থেকে চরম শাস্তি যেন হয় না, তাদের জন্য কোনোভাবে সন্তানের সন্তানের হত্যা করে। বাই নেম কেস দেবে সব। আমি ওই জন্য নাম স্পেসিফিক করে দিচ্ছি। বাই একদম প্রিন্সিপাল